গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পেলি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সোমবার, অঘ্রাণ মাসের শেষ দিন। আজকে ইতুর স্বাদ আছে, সেই জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে ছেলেকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। রুয়োগেলে এই সবে টোটোতে নেমে বাড়ি চলে এসেছি। আর আজকে যেহেতু ইতু পুজো, সেই কারণে এখানে আসা, তোমার সাথে শেয়ার করি। দেখো, বাড়িতে চলে এসেছি। এসেই দেখছি আজকে ফ্ল্যাটটা অনেকটা রং হয়েই গেছে, আর ইয়েলো কালারটা দিতে না এতটা সুন্দর লাগছে না। চলো এবার বাড়িতে চলে যায়। দেখো, আসতেই ছেলে বাবার সাথে খেলতে শুরু করে দিয়েছে। এত আনন্দ ও দাদুকে পেয়ে। যেহেতু বাবা সারাতির কাজ করে এসেছে, একটু টায়ার্ড আছে, তাই ঘুমোচ্ছিল। আর একে দেখো, একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি ইতু পুজো করার জন্য। দেখো কি সুন্দর সাজিয়েছে না ঠাকুরটাকে। আর জানো তো, অনেক গাছ হয়েছিল। তোমরা ভাববে হয়তো এত গাছগুলো কোথায় গেল, কিন্তু জানো তো, বাড়িতে ইঁদুর ছিল, ইঁদুরের সমস্ত গাছ কেটে ফেলেছে। সেই জন্য যেটুকু ছিল সেইটুকু সাজানো হয়েছে। চলো এবার পুজোটা কমপ্লিট করে নেওয়া যাক। এবার তারপর শেষের দিকে মেয়েদের ব্রত কথা, মানে ইতুর কথা পড়বো, পড়ে আমার পুজো কমপ্লিট হবে। আর প্রত্যেক বছর না আমি বইটা পড়ি, জানো তো। আর শোনার মতন না, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে উপোস করে থাকার পর একটু চা না খেলে হয়, তাই চা খেয়ে নিলাম। আর দুপুরের লাঞ্চে কী কী ছিল চলো তোমার সাথে শেয়ার করি। গরম গরম ভাত, উচ্ছে চচ্চড়ি, আলু পোস্ত, পাঁপড় ভাজা, লাউ দিয়ে মুগের ডাল, আর লেবু, আর বড়ার তরকারি, মটর ডালের বড়া। অবশ্যই তোমাদের নিরামিষ খাবার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আবার গরম হলে তো কোনো কথাই নেই। তারপর লাস্ট পাতে ছিল মিষ্টি ক্ষীর দই। ক্ষীর দই তো আমার খুব ভালো লাগে, সেই জন্য ক্ষীর দই বাবা নিয়ে এসেছিল। বিকেল হয়ে গেছে বন্ধুরা। বিকেলবেলা একটু চা খেয়ে, বিস্কুট খেয়ে বেরিয়ে যাব সন্ধে হয়ে গেলে ঠাকুর ভাসান দিতে, ইতু ঠাকুরকে ভাসান দেওয়ার জন্য। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে না ঠান্ডাটা অনেকটা কম আছে। দেখো, ইতু দেবীকে ভাসান দেওয়ার জন্য আমরা পুকুরে চলে এসেছি। এবার এখানে ইতু দেবীকে ভাসান দিয়ে এই বছরের মতন আমাদের ইতু দেবীর পুজো শেষ। তারপর আবার পরের বছরের অপেক্ষায়, এক বছর অপেক্ষায় রইলাম। এবার একে একে যা পুকুরের ধারে যা রিচুয়ালস থাকে সেগুলো সবাই পালন করে নিচ্ছে। আর আবার পরের বছর জন্য অপেক্ষা। তারপর ইতু দেবী ভাসান দিয়ে এসে বাড়িতে, প্রত্যেক বাড়িতে তো থাকে পিঠের, যে কোনো পিঠে একটা বানানো। আমাদের বাড়িতে প্রত্যেক বছর বানানো হয় সরু চাগলি। এইটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। তারপর ঠাকুরের সকালের যে চিড়ে মাখাটা ছিল, আমাদের না একটু অন্যরকম মাখা হয়, সেইটাকে একটুখানি খেয়ে নেওয়া হবে। আর রাত্রিরে ছিল এই সরু চাগলি আর গুড়। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।